মূল্যায়ন হচ্ছে যে এই একদিনে সব বিপ্লব ঘটিয়ে দিয়েছে 5ই আগস্ট, কাজেই তারাই একমাত্র এই দেশের মালিক হয়ে গেছে, এখন আমাদের কোনো মূল্য নাই। আমাদের দল সর্ববৃহৎ দল, আমাদের দল থেকে বলা হলো আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথ বেছে নিয়েছেন, ভালো কথা। এই সংস্কারের বিষয়ে 2 বছর আগেই আমাদের নেতা জনাব তারেক রহমান প্রথমে 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে 31 দফা দিয়েছেন। সেখানে এই সংস্কারের সবগুলো বিষয় আছে। তারপরেও আপনারা সংস্কার করতে চান, করেন, কিন্তু কি সংস্কার করবেন? দেশের নাম বদলাই ফেলবেন, সংবিধান বদলাই ফেলবেন? এই ম্যান্ডেট তো কেউ আপনাদেরকে দেয় নাই। তো কাজেই আপনারা সংস্কারের দায়িত্ব নিয়েছেন, আপনাদের উচিত হবে যে একটা নির্বাচনের ব্যাপারে কিভাবে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায়, কিভাবে বিচার বিভাগ স্বাধীন করা যায়, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করা যায়, এগুলো হচ্ছে আপনাদের দায়িত্ব। কিন্তু তারা মনে হচ্ছে যে সমস্ত সংস্কারের দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। তাইলে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কি দিলেন? ওইটার মধ্যেই তো আপনাদের সমস্ত সংস্কার আছে। যাই হোক, এখন কেউ যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাহলে পরে এই যে কোনো বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে একটা মাঝে মাঝে গোলমাল সৃষ্টি করতেই পারে, এবং সেটা করছে। আর দেখেন, একটা এই সরকার একটা হাতের তাই হয়ে গেছে। একটা গ্রুপ আইসা, ছাত্রদের একটি গ্রুপ আইসা বলে যে আমাদের এই দাবি, রাস্তাঘাট বন্ধ করে দিল। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আন্দোলন করেছি, রাস্তাঘাট বন্ধ করতে পারি নাই, আমাদের উপরে গুলি হয়েছে, বোমা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়েছে। আর এনারা রাস্তাঘাট বন্ধ করে দেয় দাবি আদায়ের জন্য। কি দাবি? সে এটা না বুঝেই, আচ্ছা যত দাবি দেওয়া আছে সব মেনে নিলাম, যান। নার্সরা আন্দোলন করে, দাবি দেওয়া মেনে নিলাম, যান। যারাই আন্দোলন করে, রাস্তাঘাট বন্ধ করে, তাদেরকে প্রতিহত না করে বলে যে সব দাবি পূরণ করে দিলাম। এই জন্য তো আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই। আপনারা একটু অন্তর্বর্তীকালীন সরকার, 10 মাস পার হয়ে গেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে প্রথম থেকেই বলা হচ্ছে আপনারা আসছেন, আপনারা জনগণের যথেষ্ট সমর্থন আপনাদের উপরে আছে, সংস্কার করবেন, ভালো কথা। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা করতেই পারেন আপনারা, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা মাসের পর মাস, বছরের পর বছর আবার বলেন যে একটা গণভোট দিয়ে কোনোভাবে থাকা যায় কিনা, এই সমস্ত কর্মকাণ্ড। আর এই একজন বাচ্চা ছেলের হাতে ক্ষমতা দিয়ে রেখেছেন, এত ক্ষমতা দিয়ে রেখেছেন, 3-4টে মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। আরে ভাই, রাজনীতি করতে হলে এবং একটি দেশ চালাতে হলে রাজনৈতিক অভিজ্ঞতা লাগে। আমি আমার প্রায় 65 বছর হলো এই রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। আমিও তো এখনো কিছুই বুঝি না দেশের, যে দেশ কোনটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। যারা 5ই আগস্ট করলো আমাদের সাথে একত্রিত হয়ে, আমি বলবো আমাদের সাথে একত্রিত হয়ে, তারাই বলে যে আমরাই এই রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছি। এখন ঠিক আছে, রাষ্ট্রের মালিক হয়েছেন, ভালো কথা, কিন্তু নির্বাচনের জন্য সহায়তা প্রদান করুন। আবার এই 2-3 দিন আগের থেকে শুনতেছি যে সরকার প্রধান
অনেক সম্মানিত ব্যক্তি, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, তিনি বলছেন যে কেউ আমার কথাবার্তা শোনে না, কাজে আমি পদত্যাগ করব। আরে আমরা তো আপনাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে চাই। আমরা চাই না যে ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হোক। আমরা চাই এই সরকার একটা গণতান্ত্রিক পন্থায়। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন হয়েছে? আন্দোলন হয়েছে তারা দিনের ভোট রাতে করেছে, আর মানুষকে গুম খুন করেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংক, বীমা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে, দেশের মধ্যে দুর্নীতি করেছে, বিভিন্ন প্রকল্পের নামে দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই সমস্ত কারণে